আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রাইন্স মাম্মা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি গরুর মাংসের কালাবোনা রান্না করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। তো স্বপ্ন থেকে আমি যে রেডি মশলাটা পাওয়া যায় কালাবোনা, ওই মশলাটা এনেছি। ওইটা দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর মশলাটা দিয়েছি স্বপ্নের যে কালাবোনা মশলাটা, 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি এবং লবণ দিয়েছি। এগুলো একসাথে ম্যারিনেট করে আর কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ এবং কাবাব চিনি, এগুলো দিয়ে এখন আমি এগুলো মেখে ম্যারিনেট করে ভালোভাবে আর চুলায় বসিয়ে দিব। তো আমি চুলায় বসিয়ে দেওয়ার পর মাংসর চতুর্দিক থেকে বলক আসছে। আর আজকে আমি গরুর কালাবোনাটা এই প্রথম রান্না করছি, আগে কখনো রান্না করা হয়নি। মাংস থেকে পানি বের হয়ে একটু উপরে তেল বেশি এসেছে। তারপর আমি 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা ওপরে তেল বেশি এসেছে। মাংসটা সেদ্ধর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর পর আর নাড়াচাড়া দিতে হবে, কারণ এটা অনেক বেশি মশলা দিয়ে রান্না করতে হয়। মশলা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তা এক পাশে আমি ফোড়নের জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং কিছু পরিমাণ রসুন কুচি আর শুকনা মরিচ বাগারের জন্য। এই তো আমার মাংসটা অনেকটা গাঢ় হয়ে আসছে, আর এখানেও আমার ফোড়নটা হচ্ছে। সরিষা তেল দিয়ে এই কালাবোনাটা রান্না করতে হবে, তো আমি সরিষা তেলেই ফোড়নটা করে নিচ্ছি। তো আমার ফোড়নটা হয়ে আসছে মাংসের মধ্যে। এবার আমি ফোড়নটা দিয়ে দিব। তো এখন এবার আরও বেশ কতক্ষণ রান্না করতে হবে। অনেকটা কালার চলে আসছে কালাবোনার। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার পর পরই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে থেকে লেগে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকতে হবে। বেশি হাই আছে রান্না করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। আর কালাবোনা রান্না করা অনেক সহজ। আর ওই দিন আমাদের বাসায় ফার্স্ট আমি রান্না করেছি, সবাই অনেক ভালো বলেছে যে খুবই ভালো হয়েছে। তো আমার কালাবোনা হয়ে আসছে, অনেক সুন্দর কালার আসছে। তো আমার রান্নার প্রায় শেষ। কালাবোনা আমি আজকে চিতই পিঠার সাথে কালাবোনা খাবো। সবাই ভালো থাকবেন।